ভয় পেয়ে গেলে তোমরা? আরে না না, ভয় পেও না, ভূত নই, আমি মানুষ। এখানে দেখে কি ভয় পাচ্ছ? ভয় পেও না, ভূত হাওয়ায় ভাসছে না। বাইকে করে যাচ্ছি মেকআপ আর্টিস্টের বাড়ি, মানে বোনের বাড়িতে মেকআপ করাতে। এরপর যা হলো দেখো, পুচকিটা তো আমাকে দেখে ভয় পেয়ে গেছে, ও আমার দিকে তাকিয়েই আছে। এদিকে আমার বোন, ও তো অবাক হয়ে গেছে। এরপর বোন বলল, তুই তাড়াতাড়ি এটা তুলে ফেল, আমার মেয়ে ভয় পাচ্ছে। তারপর আমি এটা তুলতে শুরু করলাম, যা ব্যথা লাগছিল বাবা, বলে বোঝাতে পারবো না। তারপর মুখ ধুয়ে এলাম, মুখ ধুয়ে আসার পরে দেখি মুখে কি সমস্ত গোটা গোটা বেরিয়ে গেছে। আমার তো মুখের 12টা বেজে গেল। এরপর শাড়ি পরাতে শুরু করেছে, শাড়ি পরাচ্ছে। শাড়ি পরানোর শেষে বসলেন মেকআপ করাতে। মুখের মধ্যে কি সমস্ত ঘষছে, তো ঘষেই যাচ্ছে। টানা 30 মিনিট ধরে একটার পর একটার প্রোডাক্ট অ্যাপ্লাই করেই যাচ্ছে। আমি কখনো মেকআপ করিনি, ফার্স্ট টাইম মেকআপ করলাম, এই জন্য আমার মনে হচ্ছে প্রচুর, মানে খুব বোরিং লাগছে। আর মনে হচ্ছে কেমন যেন আমাকে ভূতের মতো লাগছে, পুরো মুখটা কেমন সাদা সাদা হয়ে গেছে। আমার মনে হয় আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। মেকআপ ছাড়া আমি যেমন নর্মাল থাকি, খোলা চুল, একটা টিপ, একটু সিঁদুর আর হালকা একটু লিপস্টিক, এটাই মনে হয় বেস্ট আমার জন্য। তো মেকআপ চলছে, আমি দেখছি আয়নাতে, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে যেন আমার মুখটা কেমন সাদা হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, ব্রাইডাল মেকআপ করতে চলে এসেছি, মানে করছি, তো এখন কিছু করার নেই, নো অপশান। সো আমি দেখি লাস্ট পর্যন্ত কি হয়, ব্রাইডাল লুকটা কেমন আসে। মনে হচ্ছে না আমার ব্রাইডাল মেকআপ হচ্ছে, মনে হচ্ছে যেন ভূত পেতনি সাজিয়ে দিচ্ছে। সে যাই হোক, দেখতে থাকো, তোমরা জানাও আমাকে কেমন লাগছে। তো এই যে মেকআপ বক্স নিয়ে ছেলেপেলে সব খেলাধুলো করছে। এবার চলে এলাম ফাইনাল লুক। আমার মনে হচ্ছে না আমাকে একটু ভালো লাগছে, কেমন ভূত ভূত লাগছে। এরপর চলে এলাম বিয়েবাড়ি। এই যে বিয়েবাড়ির গেট দিয়ে ঢুকছি, বিয়েবাড়ির ভেতর দিকে যাচ্ছি, যে এখানে সমস্ত লোকজন রয়েছে। এবার চলে এলাম বউ দেখতে। এই যে আমাদের বৌদি, মিষ্টি বৌদি, এই যে বৌদিকে দেখতে পাচ্ছ তোমরা সবাই, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর চলে গেলাম মেন কোর্সের দিকে। এই যে প্রথমে মেন কোর্সে যাওয়ার আগে আমার গুটুলিকে দেখো পকোড়া হাতে নিয়ে, ওকে দেখে আমারও মনে হলো একটু পকোড়া নিয়ে আসি। এরপর চলে গেলাম ফুচকা স্টলে, ফুচকা খেতে শুরু করেছি। দেখো আমি আর আমার গুটুলি ফুচকা খাচ্ছি, বড় করে হা করে একটা ফুচকা নিয়েছি। তোমার দাদা তো ভিডিও করছে আর হেসে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে, দেখো ফুচকা খাওয়ার ভাবটা দেখো। বেশি খেতে পারিনি, 8-10টা ফুচকা খেয়েছি মাত্র। অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 1টা বাজতে চলছিল। তো সেই সময় আমরা গেলাম মেন কোর্সের দিকে, শুনলাম ভেতরে নাকি মাটন কষা দিচ্ছে। তো প্রথমেই চলে এলো নানপুরি আর ছোলার ডাল, মানে যেটাকে বলে কাবলি ছোলার তরকারি। তো খুব টেস্টি ছিল খাবারটা, খুব ভালো লেগেছে, খেয়েই মুখে এক মুখ হাসি। এরপর বাঙালির যে সেরা খাবার, ডাল ভাত আলুর চিপস চলে এলো। এই যে তোমাদের দাদা খাচ্ছে, তো ওকে আমি বললাম যে তুমি ক্যামেরা ধরো, আমাকে দেখা যাচ্ছে না। তারপর বউয়ের অত্যাচার সহ্য না করতে পেরে বেচারা খাওয়া বন্ধ করে দিয়ে ক্যামেরা ধরতে শুরু করলো। এই যে ক্যামেরাটা ওর হাতে আমি দিয়ে দেবো এখনই, এবার ক্যামেরাটা আমার দিকে দেখাচ্ছে। তো আমার মনে হচ্ছিল ডালের সাথে একটু লেবু দরকার, তাই লেবুটা চিপে নিলাম। এবার আমি ডাল দিয়ে ভাত খাচ্ছি। এরপরেই চলে আসবে এই যে ভেটকি মাছ বা পাবদা মাছ কিছু একটা বলে, আমি সঠিক জানি না নাম। মাছ আমি খুব একটা ভালো খাই না। আমার মেয়ে তো কিছুই খাচ্ছে না, চুপচাপ বসে আছে আমার মুখের দিকে তাকিয়ে। এবার চলে এসেছে দই কাতলা, এই যে দই কাতলা খাচ্ছি। ভালোই টেস্টি ছিল খাবারগুলো, সুন্দর হয়েছিল রান্না। এরপর এই যে দীর্ঘ অপেক্ষার পর চলে এলো সেই মাটন কষা, যেটা সবার জিভে জল এনে দেয়। এই যে এবার নিয়ে খেতে শুরু করলাম। তোমাদের দাদা তো বলছে খাও খাও, বেশি করে খাও। বড় করে একটা হা করে দিলাম এক পিস মুখের মধ্যে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ওখান থেকে বেরিয়ে এলাম, তোমাদেরকে ছোট করে টাটা করে দিলাম। এবার আমরা রওনা দেব বাড়ির দিকে। এই যে বেরিয়ে গেছি, অনেক খেয়ে নিয়েছি, আইসক্রিম দুটো আর খেতে পারিনি, হাতেই রয়েছে। খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এই যে বাড়ির দিকে যাচ্ছি। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদা ডেকে জিজ্ঞাসা করছে কেমন খেলে, হাঁটতে পারছো না যে? আমি বললাম অনেক খেয়ে নিয়েছি, দেখো কিভাবে হাঁটছি, হাঁটা দেখেই বুঝতে পারবে যে আমি কত খেয়েছি। তারপর তোমাদেরকে প্রায় গুড নাইট বলেই দিয়েছিলাম, ভেবেছিলাম বাড়ি গিয়ে শুয়ে পড়বো, অনেক কষ্ট হয়েছে, কিন্তু না, আমার তাতে হবে না। আমার আবার মুড হলো এখন ভিডিও করতে হবে, কারণ আমি তো শাড়ি পরি না, তোমরা দেখো কম বেশি আমি কখনোই শাড়ি পরি না। তো শাড়ি যখন পরেছি তার মানে ভিডিও তো বানাতেই হবে।
রাত 1-2টোর সময় শুরু হয়ে গেল পাগলের পাগলামি ভিডিও। তারপর এই যে ভিডিও কমপ্লিট, তোমাদের টাটা বলে গুড নাইট বলে বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে।